মনটা এত খারাপ লাগছিল, মনে হচ্ছে সবাইকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাচ্ছি। প্রথমবারের মতো রাতকে রেখে, এমনকি আমার মেয়েটাকে রেখেও আমি ঢাকায় চলে আসলাম। মনটার ভেতর খচখচ হলে যা হয়, দেখেন কত বড় অ্যাক্সিডেন্ট। কে বাঁচলো আর কে চলে গেল, তারপরও জীবন তার গতিতে চলতেই থাকে। কারো জন্য কোনো কিছু থেমেই থাকে না, ঠিক কোনো না কোনো উপায় বের করে যার যার জীবন তার তার নিজ গতিতে চলতেই থাকে। মেয়েটা আমার এখন অনেক কিছুই বোঝা শিখে গেছে। তাকে বলছিলাম, আম্মু তোমাকে রেখে আমি একটা দিনের জন্য ঢাকায় যাব, তুমি কি থাকতে পারবা? তুমি কি কান্না করবা আমি না থাকলে? কিছুক্ষণ চুপ করে বলে, থাকতে পারবো, কান্না করব না, তবে আমার আব্বু কি যাবে? আমি বলছিলাম, তোমার আব্বু যাবে না, তোমার আব্বু তোমার কাছেই থাকবে। বলে যে ঠিক আছে, তাহলে আমি আমার আব্বুর সাথে থাকবো। বাচ্চা মানুষ হলে যা হয়, যখনই আমার যাওয়ার সময় আসলো তখনই আমার কোল থেকে আর নামবে না, আমার সাথে সে ঢাকায় যাবে। অনেক কিছু করলো, অনেক জেদ করলো, আমাকে আদর করে দিচ্ছিল। সবখানে আমার মেয়েটাকে আমি নিয়ে যাই, বাট ঢাকায় যেহেতু একদিনের কাজ ছিল তাই তাকে কষ্ট দিতে চাইনি। জার্নিতে তো অনেক কষ্ট হয়, তাছাড়া রাতের রাজশাহীতে অনেক কাজ ছিল। সেক্ষেত্রে রাত বলে যে আমি রুকাইয়াকে দেখে রাখবো নি, সমস্যা নেই, তুমি নিশ্চিন্তে ঢাকার কাজগুলো করে আসো। তারপর তৃষা, স্মৃতি আমার সাথে, এরাও ঢাকায় আসে, তাদেরও কাজ ছিল। সবাইকে রেখে জাস্ট বান্ধবীদেরকে সাথে নিয়ে ঢাকায় যাচ্ছি। অন্যরকম ফিলিং, অন্যরকম কষ্ট। মনের মধ্যে বেশি খারাপ লাগলে যা হয়, একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। হুট করে রাস্তার মধ্যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয় দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। হুট করে বাসের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, বলে যে বাস থেকে নামো, বাস থেকে নামো। আমরা তো মনে করি যে বাসের মধ্যে মনে হয় কোনো ডাকাত আসছে, এরকম কিছু। বাট জানালা দিয়ে দেখি যে একটা কার ট্রাকের মধ্যে ঢুকে গেছে। ট্রাকটা তার নিজ রাস্তা দিয়ে আসতেছিল আর অনেক আগে থেকে ব্রেক করেছে, কিন্তু এই কারটা অনেক স্পিডে আসে অ্যান্ড ট্রাকের ভেতরে চলে যায়। এত মানুষ রাস্তায়, তারপরও কারের মধ্যে থেকে যে আহত ব্যক্তিগুলোকে বের করবে সেই মানুষই ছিল না। শেষে আমার বান্ধবী তৃষা আর গ্রামীণ ট্রাভেলসের যে সুপারভাইজার, এরা দুইজন মিলে গাড়ির ভেতর থেকে আহত ব্যক্তিগুলোকে বের করে, ঠিক মতো বসায়। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কারোরই বেঁচে থাকার কথা ছিল না, বাট খুব গুরুতর আহত হয়েছে, তারা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন তাদের জন্য। আর 5:30টার মধ্যে আমরা ঢাকায় পৌঁছে যাই। রাজশাহী থেকে ঢাকা আসতে প্রায় 6.5 ঘন্টা লেগে যায়। ফাহিম ভাই আমাদেরকে রিসিভ করতে আসে, কারণ আজকে আমরা ফাহিম ভাইয়ের বাসায় থাকবো। অ্যান্ড এখন বাসায় গিয়ে টানা একটা ঘুম দিব 12:30 পর্যন্ত, দেন বসুন্ধরায় আসবো। বসুন্ধরায় কাজটা শেষ করে মিরপুর যাব। তো অনেক কাজ আজকে, অনেক রেস্ট নিতে হবে, অনেক বেশি টায়ার্ড আমি। এই ফুলটা ডিক্কিতে ছিল, অনেক শুকনা ফুল। ভাইয়া বলতেছিল এটা মুস্কানকে দেওয়ার জন্য নিয়েছিল, বাট এটা ডিক্কিতেই থেকে গেছে, মুস্কান আর ঘরে নিয়ে যায়নি। ব্যাপারটা এরকম ছিল যে ফুল দিয়ে আমাদেরকে বরণ করে নিচ্ছে, তো আবার শুকনা শুকনা ফুল। দেখেন আউটলুকটা ফুলের, বাট আমার কাছে অনেক ভাল লাগতেছিল। আমার দেখা বেস্ট ড্রাইভ করা পার্সনদের মধ্যে ফাহিম ভাইয়া একজন। তার গাড়ি চালানোটা আমার খুবই বেশি ভালো লাগে। কি ভাইয়া আমরা উবারে যাচ্ছি নাকি? লোকেশন 620 টাকা বিল। বলুন আপনি মনে নতুন গাড়িতে না? না এখন তো সকাল না না, আপনি নতুন, আপনি কি করে জানলেন যে কয় মিনিট আমরা পৌঁছাবো? আপনি 620 টাকা এখনই বললেন। না আমি বাসা থেকে করলাম। এই জন্য আপনাদের মতো ড্রাইভারের সাথে প্যাসেঞ্জারদের গন্ডগোল হয়। ঢাকা শহর এত ব্যস্ততার একটা শহর যে হঠাৎ করে সকালবেলা যখন এরকম ফাঁকা দেখি তখন অবাক লাগে, অনেক ভালো লাগে। ঢাকা শহর কিন্তু অনেকটা বিদেশি ভাইব আছে, কিন্তু ব্যস্ততার কারণে, ভিড়ের কারণে বিদেশি ভাইবটা বোঝাই যায় না। দেখেন রাস্তাগুলো কত সুন্দর। আর এই যে আমাদের মিষ্টি মুস্কান আপু, ছোট্ট একটা বাচ্চা। আল্লাহ যেন ভাগ্য করে কিছু মানুষদেরকে আমাদের কাছে পাঠিয়েছে ভালোবাসার জন্য, আবার কিছু কিছু পার্সনদেরকে পাঠিয়েছে অতিরিক্ত শিক্ষা পাওয়ার জন্য, যাদেরকে দেখে, যাদের কাছ থেকে শিক্ষা পেয়ে আমরা শিক্ষা নিব আর অনেক বেশি শিক্ষিত হয়ে যাব। ব্যাপার না, কিছু কিছু মানুষের রূপ দেখার জন্য কিছু সিচুয়েশন আসতে হয়, অ্যান্ড সেটা আসে আর সেখান থেকে শিক্ষা নিতে হয়। তাই আল্লাহ যা করে ভালোর জন্য করে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। অনেক টায়ার্ড লাগতেছে আমাকে দেখতে, বাট এখন আমি ঘুমাবো। একটা টানা ঘুম দিয়ে জাস্ট 12:30টায় উঠবো, দেন কাজে বেরিয়ে যাব। কাজ বলতে বসুন্ধরায় কিছু শোরুম রয়েছে, কসমেটিক্স থেকে শুরু করে বোরখার, তো সেগুলোর আমার প্রমোশন কাজ ছিল আর কি। জানি না একদিন আমি সব কাজ কাভার করতে পারবো কিনা, বাট ট্রাই করব। যদি একদিনে না হয় বসুন্ধরার কাজগুলো আজকে শেষ করব, দেন মিরপুরে যাব আগামীকালকে। এদিকে আমার ফারাজ আব্বুটা আমাকে পেয়ে যেন ফিরে পেয়েছে তার একটা মাকে, বুকের সাথে যেন মিলিয়ে যায়। আর একে পেয়ে আমি রুকাইয়াকে ফিল করতেছিলাম, আমার বাচ্চাটা, আমার দুইটাই বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে, দুজনকেই আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।